এরকম ডুমো ডুমো আলু দেখে তোমাদের কি রান্নার কথা প্রথমেই মনে আসছে বলো তো? আচ্ছা, হ্যাঁ, ঠিকই গেস করেছো, চিকেন। আজকে আমি রান্না করছি চিকেন। তার জন্য সমস্ত চিকেনটা ধুয়ে মুছে নিয়েছি। আর হচ্ছে এইদিকে মশলাও করে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আর এখানে আলুগুলোকে কেটে নিয়ে এখন সুন্দর করে ভেজে নিলাম। একটুখানি লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছি, তাতে কি হয়, দেখতে ভালো লাগে। তারপরে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আরো কিছুটা তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিলাম জিরে ফোড়ন। আর আজকে আমি গোটা গরম মশলাটা দিচ্ছি না। আর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আজকে না আমি একটু অন্যরকম টেকনিক খাটিয়েছি, সেটা পরে বলছি। তার আগে বলি যে পেঁয়াজের মধ্যে একটুখানি লবণ দিলাম, তাতে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আমি পেঁয়াজ আর টমেটো অনেকটা করেই কেটেছিলাম। অর্ধেকটা আমি এই যে মশলার মধ্যে পেস্ট করে নিয়েছি, আর অর্ধেকটা এই যে মানে গোটা দিচ্ছি আর কি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। তার মধ্যে ছিল হচ্ছে আদা, জিরে, লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো। তো সমস্ত মশলাটা দিয়ে দিয়ে দিলাম নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপরে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছিল। দিয়ে আমি যে ধুয়ে রাখা চিকেন ছিল সেই চিকেনটা দিয়ে দিলাম। আর আগে কিন্তু আমি সামান্য একটুখানি লবণ দিয়েছিলাম যাতে পেঁয়াজটা ভাজা হয়, তো এখন সেই জন্য আমি পরিমাণ মতো লবণ বুঝে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে কষাচ্ছি। আর এদিকে আমি জালটাকে কম করে রেখেছি, না হলে কিন্তু নিচে ধরে যাবে। তো দেখো আমার কষানো প্রায় শেষের দিকে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সেই ভেজে রাখা আলু। দিয়ে আরো সুন্দর করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। আর হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো মুরগির পা গুলোকে পছন্দ করো না। তো যারা পছন্দ করো না, প্লিজ উল্টো পাল্টা কমেন্ট করো না। যার যেটা রুচি আর কি। আমি কিন্তু খুব ভালো খাই, সেই জন্য আমি রান্না করছি। তো তোমাদের যাদের ভালো লাগবে না, তোমরা ভিডিওটা দেখো না। তো তারপরে এই যে ফুটে গেছিল, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম।